আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনেসা শম্পা কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুদানার রসগোল্লা রেসিপি। আমি কিভাবে আজকে সাবুদানার কালারফুল এই রসগোল্লাটা তৈরি করব, অবশ্যই আমার রেসিপিটার সাথে কন্টিনিউ থাকলে বুঝতে পারবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। এতটা সফট হবে এই রসগোল্লা, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলে যাবে। এতটা নরম আর স্পঞ্জি হবে। আপনি যদি এই রসগোল্লা তৈরি করেন তাহলে কিন্তু রসগোল্লা কেনার কথা একেবারেই ভুলে যাবেন। আপনার বাসায় যদি বাচ্চা থাকে, বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করবে এই কালারফুল রসগোল্লা। আমি মাত্র একটা উপকরণ দিয়ে আজকে এই রসগোল্লাটা তৈরি করে নেব। আমি এখানে 100 গ্রাম পরিমাণ সাবুদানা নিয়েছি। 100 গ্রাম সাবুদানার জন্য আমি ফুটন্ত 100 গ্রাম গরম পানি নিয়েছি। সেই গরম পানিটা সাবুদানাতে দিয়ে নিলাম। এটাকে আমি 30 মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রাখবো। ফিরে আসবো 30 মিনিট পর। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন আমি দেখিয়ে দিচ্ছি সাবুদানাটা কতটা সফট হয়ে গিয়েছে। এবার এই সাবুদানাটাতে আমি কিছুটা ফুড কালার অ্যাড করে নেব। আমি গ্রিন ফুড কালার অ্যাড করব। আর অনেক বেশি গরম আছে এখনও, যেহেতু আমি গরম পানি দিয়েছি তার জন্য। আর গরম পানি দেওয়ার কারণে এই সাবুদানাটা দিয়ে কিন্তু খুব সহজে রসগোল্লা তৈরি করে নেওয়া যাবে। 4 ফোঁটা মতো আমি গ্রিন ফুড কালার দিয়ে নিলাম। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে এই ফুড কালারটাকে আমি মিক্সড করে নেব। যারা যারা আমার এই রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়েন। এই সাবুদানাটাকে আমি 3 ভাগে ভাগ করে নেব আর 3 রকম কালার করে আজকে কিন্তু এই রসগোল্লাটা তৈরি করব। এক ভাগ আমি যে কালারটা মিক্সড করেছি গ্রিন, ওটাই রাখবো। আরেক ভাগের সাথে আমি রেড ফুড কালার দিয়ে নিলাম, তাহলে সুন্দর একটা কালার চলে আসবে। আরেকটার সাথে আমি আরেকটু গ্রিন কালার দিয়ে নেব, তাহলেই কিন্তু 3 রকম কালার হয়ে যাচ্ছে। আমার কাছে অলরেডি 2 রকম ফুড কালার ছিল, আমি সেটা দিয়ে কিন্তু 3 রকম কালার তৈরি করে নিলাম। কিভাবে তৈরি করলাম অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এখন আমি ছোট ছোট আকারে রসগোল্লাগুলো তৈরি করে নেব। আর আমি যেটাতে রসগোল্লা তৈরি করে রাখবো সেটাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি, যাতে একটার সাথে আরেকটা খুব সহজে লেগে না যায়। হাতেও কিন্তু আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি যাতে তৈরি করতে সুবিধা হয়। আপনারাও একটু ঘি লাগিয়ে নেবেন। এখানে যদি সয়াবিন তেল লাগিয়ে না যেত তাহলে কিন্তু একটু গন্ধ লাগতো। যেহেতু রসগোল্লাতে কোনো রকম তেলের প্রয়োজন নেই, আমি সবগুলো রসগোল্লা তৈরি করে নিয়েছি। দেখতে কিন্তু অনেক বেশি কালারফুল হয়েছে এখনই, যদিও এখনও রসগোল্লাগুলো পারফেক্টভাবে তৈরি করা হয়নি, তারপরেও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। কোনোভাবেই কিন্তু একটার সাথে আরেকটা লেগে যায়নি। আমি যে বলে দিয়েছিলাম যে আমি যেটাতে রাখবো সেটাতে ঘি ব্রাশ করে নিয়েছি। এই রসগোল্লাগুলো এখন আমি কিভাবে চিনির শিরায় জাল করে নেব দেখতে থাকুন। অবশ্যই একটু মিডিয়াম সাইজ করে তৈরি করে নিতে হবে, তাহলে পারফেক্টভাবে কিন্তু রসগোল্লাগুলো সিদ্ধ হয়ে যাবে। চুলায় আমি অলরেডি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। 100 গ্রাম সাবুদানার জন্য 1 কাপ পরিমাণ পানি যথেষ্ট। এই পানির মধ্যে আমি চিনি অ্যাড করব যখন পানিটা গরম হয়ে আসবে। সেই পর্যায়ে পানি গরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি 100 গ্রাম পরিমাণ চিনি দিয়ে নিলাম। 100 গ্রাম সাবুদানার জন্য 100 গ্রাম চিনি পারফেক্ট। একটা তেজপাতা দিয়ে নিচ্ছি, 2 থেকে 3 টুকরা দারচিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচটাও দিতে পারেন, আমি এখানে এলাচটা অ্যাভয়েড করেছি। আমার কাছে মনে হয়েছে দারুচিনি আর তেজপাতার ফ্লেভারটা এখানে পারফেক্ট হবে। খুব দারুণভাবে চিনির শিরা ফুটতে শুরু করেছে। এখন আমি সাবুদানার মিষ্টিগুলা দিয়ে নেব। খুবই আস্তে আস্তে দিয়ে নিতে হবে আর আলতোভাবে একটু নাড়া দিয়ে নেব, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। আমি যেভাবে আজকে এই সাবুদানার রসগোল্লা তৈরি করব, একটা রসগোল্লাও কিন্তু ভাঙবে না। একেবারেই আমি যেরকম শেপ দিয়েছি সেরকমটাই থাকবে। যতক্ষণ না এই চিনির ঘনত্বটা গাঢ় হয়ে আসবে, মানে চিনির শিরার ঘনত্ব, ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নেব। আর ততক্ষণ পর্যন্ত জাল করলে কিন্তু
রসগোল্লাগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখলেই এই রসগোল্লাগুলা তৈরি করে নেওয়া যাবে। আমি কতটা আলতোভাবে নাড়ছি দেখেই বুঝতে পারছেন। এই কালারফুল রসগোল্লা যদি আপনি বাড়িতে তৈরি করে নেন, আপনার বাসায় কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। তাহলে খেতে কতটা দারুণ হবে আপনারাই বলুন। রসগোল্লাগুলো কিন্তু এখনও সিদ্ধ হয়ে আসেনি, আর এই চিনির শিরার ঘনত্বটা পাতলা রয়েছে। এখনও আমি 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নেব। খুব দারুণভাবে বলক চলে এসেছে চিনির শিরায়। এভাবে যদি ফুটতে থাকে তাহলে কিন্তু পারফেক্ট রসগোল্লা তৈরি হয়ে যাবে। সবাই কিন্তু কম বেশি রসগোল্লাটাই বেশি পছন্দ করে। আর যদি আপনি মাত্র 20 টাকা খরচ করে এই রসগোল্লাটা তৈরি করে নিতে পারেন, তাও স্বাস্থ্যকর উপায়ে, তাহলে কেন আপনি দোকান থেকে রসগোল্লা কিনে খাবেন। আমি এভাবে রসগোল্লাগুলা নাড়তে থাকছি যাতে কোনোভাবে একটার সাথে আরেকটা লেগে না যায়। এমনিতেই কিন্তু সাবুদানা দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে সেটা খেতে অসম্ভব মজা লাগে। আর যদি হয় ইউনিক এই রসগোল্লার রেসিপি, তাহলেই কিন্তু অনায়াসে আপনার মনও জয় করে নেবে। এই রসগোল্লা তৈরি করে আমি নিজেই কিন্তু সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি তৈরি করার পরেই কিন্তু এই রসগোল্লা খেয়ে নিয়েছি। চিনির শিরার ঘনত্বটা গাঢ় হয়ে এসেছে, আর অলরেডি রসগোল্লাটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। চুলা থেকে আমি নামিয়ে নেব, তবে নামানোর আগে 10 থেকে 15 মিনিটের মতো এভাবে কড়াই একটু রেখে দিতে হবে, তাহলে রসগোল্লাগুলো আরও বেশি সফট হয়ে যাবে। আমি এভাবে একটু মিশিয়ে নিলাম, তারপর সার্ভিং বলে পরিবেশনের জন্য রেডি করে নেব। এই কালারফুল রসগোল্লা যদি আপনার সামনে দেওয়া হয়, আপনার কেমন লাগবে বলুন তো। আমার মনে হয় আপনি অনায়াসে চেটেপুটে খেয়ে নেবেন। এতটাই টেস্টি হবে এই রসগোল্লা, আপনি মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলে যাবে। আপনি যদি মনে করেন এটা গরম গরম খেয়ে নেবেন, সেটাও কিন্তু অনেক ভালো লাগবে। আর যদি মনে করেন ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খাবেন, সেটাও কিন্তু অনেক বেশি মজা লাগবে। যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটার সাথে ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে, অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।